আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি হাবিবুল্লাহ, আপনারা দেখছেন জিনের চিকিৎসা মিডিয়া। সম্মানিত ভাই ও বোনেরা, ইনশাআল্লাহ আজ আমি আপনাদেরকে বলে দেবার চেষ্টা করব ঘরের পাশে অর্থাৎ আপনার বাড়িতে আজান দিলে কি হয়। সম্মানিত ভাই, সেই উদ্দেশ্যে আজকের আমার এই ভিডিওটি বানানো। তাহলে চলুন কথা না বাড়ি আজকের মূল বিষয় নিয়ে আলোচনা করা যাক। সম্মানিত ভাই, আমরা অনেকে এরকম বলে থাকি যে আমার বাড়িতে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের আওয়াজ আসতেছে এবং বিভিন্ন রকমের পানির ছিটা আসতেছে এবং বিভিন্ন রকমের শব্দ হয় ঘরের চালে। হুজুর, এটা মনে হয় জিনের সমস্যা। আমি বারবার বলে থাকি যে ভাই, আপনি দেখেন বড় বড় ইঁদুর আছে অথবা রাত্রে যে পশু পাখিগুলো চলাফেরা করে ওইগুলো চলাফেরা করতে পারে, জিনের সমস্যা না হতে পারে। ওনারা এরকম বলে থাকে যে হুজুর, আমাদের শরীর ওই টাইমে ঝাড়ায় যায়, ফুলে উঠে, একটা অন্যরকম শরীরের ভিতরে আতঙ্ক সৃষ্টি হয়, জিনের সমস্যা, এরকম বলতেছে। সম্মানিত ভাই, আসলে যদি এরকম কোনো সমস্যা হয়, আমরা অনেকে এরকম কবিরাজের কাছে দৌড়াদৌড়ি করি। কবিরাজে মাঝে মাঝে কোনো গজাল অথবা তার কাটা অথবা তাবিজ পরে বাড়ির চতুর্দিক দিয়ে ঘিরে রাখে যাতে এই বাড়িটা বন্ধ হয়ে যায়। আসলে ভাই, এভাবে বাড়ি বন্ধ হয় না। আপনার যদি বিশ্বাস না হয়, আপনি এই বাড়ি বন্ধর পরে ওই বাড়িতে যদি জিনের রুগী থাকে, দেখবেন জিনের রুগী আক্রান্ত হচ্ছে, ওই সমস্যাগুলো আবার থাকতেছে। তার কাটা দিয়ে, তাবিজ দিয়ে, গজাল দিয়ে বন্ধ হয় না। এটা সহজে আপনি আজানের মাধ্যমে একদম সহজে বন্ধ করে দিতে পারেন। এই যে বিভিন্ন রকমের যে আতঙ্ক, বিভিন্ন রকমের ভয়, বিভিন্ন রকমের আওয়াজ, আপনার মনে হচ্ছে যে বাস্তবেই ঘরের ভিতরে জিন বসবাস করতেছে। ও আরেকটি কথা ভাই, আমরা অনেকে এরকম বলে থাকি যে হুজুর, আমি দেখতেছি সানসেটের উপরে একজনের দাঁড়ায় থাকে, একটা ছায়া দাঁড়ায় থাকে, আমি তাকায় দেখি যে দাঁড়ায় থাকে, আমার দেখে হাসে, আমাকে দেখেই করে, দু একজন মহিলা দাঁড়ায় থাকে, দু একটা পশু দেখতে পাই, এরকম অনেকেই দেখতে পারে। আপনার কাছে আশ্চর্য হতে পারে কারণ আপনি দেখতে পারেন না, এরকম অনেকেই দেখতে পারে। এখন হুজুর, এদেরকে দৌড়ানো যায় কিভাবে, তাড়ানো যায় কিভাবে, এই প্রসেসটা বলে দেন। কোনোভাবেই তো তাড়ানো যাচ্ছে না, কোনো দোয়া কালাম পড়লেই হচ্ছে না ভাই। এদেরকে আপনি সহজে, একদম সহজে আজানের মাধ্যমে তাড়াতে পারেন। কিভাবে তাড়াবেন খেয়াল করে শোনেন। আপনি করবেন কি, আমি অনেককে সূরা বাকারা বলতে বলি যে সূরা বাকারা বাজান অথবা নিজে পড়েন। বলে যে হুজুর, এটা অনেক বড় হয়ে যায় এবং নিজেরা পড়তে পারি না, এভাবে চালু রাখতে পারি না। কারণ সূরা বাকারা বাড়ি থেকে জিন তাড়ানোর সবচেয়ে বড় একটা প্রসেস। কিন্তু সূরা বাকারা যারা পড়তে পারেন না, করতে পারেন না, তারা আজানের মাধ্যমে আপনি একটা আজানকে রেকর্ডিং নামাবেন, একটা আজানকে রেকর্ডিং নামাবেন। এই আজানটা আপনার ঘরের ভিতরে যে জায়গায় সমস্যা হচ্ছে, যাতে ওই জায়গা পর্যন্ত আওয়াজ যায়, আপনি বাজাবেন। আপনি আজানটা বাজাবেন আপনার ঘরের ভিতরে বারবার, আধা ঘন্টা হোক, 1 ঘন্টা হোক, কয়বার বাজাবো আপনি? 10 বার 20 বার এরকম না, আধা ঘন্টা বাজান অথবা 1 ঘন্টা বাজান। আপনি রেগুলার কয়েকটা দিন আজানটা আপনি বাজান, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা রব্বুল আলামিন চাইলে যত খবিস জিনি হোক না কেন, যত খবিস জিনি হোক না কেন, ঘর থেকে যাইতে বাধ্য হবে, এই বাড়ি থেকে যাইতে বাধ্য হবে। ভাই, আপনি আজানটা বাজে চেক করে আপনি বলেন, ইনশাআল্লাহ আপনি ফায়দা পাবেন, ফায়দা পাবেন, ফায়দা পাবেন। সম্মানিত ভাই, আজানের মাধ্যমে যে জিনের রোগীগুলো শান্ত হচ্ছে না, চিল্লাচিল্লি করতেছে, আপনার কথা মানতেছে না, ওই আজানের মাধ্যমে, আজান কানের ভিতরে দিলে জিনের রোগীগুলো শান্ত হয়ে যায় এবং চিল্লাচিল্লি বন্ধ করে দেয়। আজানের আরো অনেক বিষয় ফায়দা আছে। এই জিন বিষয়ে আমি 2টা জিনিস বললাম এবং চুরদেরকেও থামানো যায় এই আজানের মাধ্যমে। আমি অন্য একটা ভিডিওতে বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাই সম্মানিত ভাই, যাদের এই জিনের সমস্যা, জাদুর সমস্যাতে বাড়িতে ভুগতেছেন, কোনোভাবে সমস্যার সমাধান হচ্ছে না, আপনার এই আজানকে অডিও মোবাইলের মাধ্যমে বাজান, ইনশাআল্লাহ বাড়ির থেকে যত খবিস জিন হোক না কেন যাইতে বাধ্য হবে, যাইতে বাধ্য হবে। সম্মানিত ভাই, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে সকলে আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।